নেপাল হিমালয় পর্বতমালার দেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশের খুব কাছে এই দেশটি। বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টার কম সময়ে যেখানে যাওয়া যায়। মাত্র 35,000 টাকা পার পারসন। 6 রাত 7 দিন থেকেছি আমরা এখানে। নাগরকোট, পোখারা এবং কাঠমান্ডুতে থাকার এবং ঘোরার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ড্রিম এক্সপ্লোরার্সের এই সিরিজটাতে। এই সিরিজটি কয়েকটি পর্বে ভাগ করা থাকবে। আপনাদেরকে সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ রইল। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, আমরা আমাদের জার্নি শুরু করে ফেলেছি। আমরা আমাদের বাসা থেকে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি আমাদের নেপাল ট্যুরের জন্য। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের ট্যুরে কোথায় যাই, কি করি না করি, একটু পরে দেখতে সব কিছু। গাইজ, আমরা এখন ইমিগ্রেশন করে চেক ইন করে আমরা এখন লাউঞ্জে আছি ইউসিবির। বাট ইউ ওয়ন্ট বিলিভ যে কী হয়েছিল। ওকে, সো আমরা স্টোরিটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা যখন এয়ারপোর্টে আসলাম, সো আমরা প্রায় 3 আওয়ার্স আগে আসছি, মানে 3 ঘন্টা আগে। অ্যান্ড আমরা নেপালের কাউন্টার খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। টিভিতে দেখাচ্ছে কাউন্টার নাম্বার ডি। তারপর গেলাম, যে দেখতেছি রিয়াদের ফ্লাইটে চেক ইন হচ্ছে। অ্যান্ড একবার কাউন্টারের এই সাইড থেকে একবার ওই সাইডে পাঠায়, ওই সাইড থেকে এই সাইডে পাঠায়। কেউ জানে না যে কই যেতে হবে। তারপর আমরা এরকম 3-4 বার ঘোরাঘুরি করে লাস্টে বলতেছি যে ভাই কীভাবে যাবো, একটু যদি বলতেন কাইন্ডলি, বিকজ আমাদের বেশি সময় ছিল না এবং নাস্তাও খেয়ে আসিনি, লাউঞ্জে খেতে হবে এটার জন্য আর কি। সো তারপর হচ্ছে তারা আমাদেরকে বলল যে হ্যাঁ আপনি লাইনে আসেন। একেবারে লাস্টের জাস্ট একটা কাউন্টার দিয়েছে। বিমান বাংলাদেশ নিয়েছি আর কি আমরা। সো আই উড নট রেকমেন্ড দিস এয়ারলাইন। ওদের সার্ভিস যতদিন ভালো না করে, এই বেসিক সিম্পল জিনিসটা যদি তারা মেনটেন না করতে পারে। আমরা কাউন্টারে টিভির মধ্যে লেখা ছিল রিয়াদ, অ্যান্ড আমরা আমাদের লাগেজ দিচ্ছিলাম বিকজ আমরা আগে এসেছি, আমরা কেন পরে দিব, রাইট? অ্যাটলিস্ট তারা একটা কাউন্টার সেপারেট করে রাখতে পারতো যে নেপাল বা কাঠমান্ডু দিয়ে। সো ওই ফ্লাইটটা ছিল 9:30টায়, আমাদের ফ্লাইটটা হচ্ছে 10টায়। সো ভাই 30 মিনিটস আমরা আগে আসছি, একটা ফ্যাসিলিটি পাবো না আমরা? সেটাই। এখন বাজতেছে 9:05, আমাদের ফ্লাইট হচ্ছে 10টা বাজে। সো ফ্লাইটের জন্য ওয়েট করতেছি আমরা। একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি এখন। সো ফ্লাইটের 15-20 মিনিটস আগে, আর একটু আই থিঙ্ক 25 মিনিটস আগে আমরা বের হয়ে যাব। গাইজ, আমাদের হচ্ছে 4A-তে একেবারে লাস্টের দিকে দেখা যাচ্ছে। একেবারে শেষের গেট, বিশাল দূরে, বুঝতেই পারছেন কত দূর। সিকিউরিটি চেক ইন আছে এখন। সো একটু পরে দেখাচ্ছি। আমরা এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের বোর্ডিং পাসটা চেক করে এখন একটু ওয়েটিং এরিয়াতে আছি। সো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব বাস দিয়ে, মেবি, অথবা আই থিঙ্ক বাস দিয়েই যাবে এখনও, যেহেতু থার্ড টার্মিনালটা ওপেন হয় নাই। সো গ্যাস, বেসিক্যালি আমাদেরকে ENF সিট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে জানালার পাশে। সো আমরা এই সিটটা নিতে চেয়েছি বিকজ হিমালয়ের ভিডিও করবো, রাইট? ব্যতীত সকল স্থানে ধূমপান নিষেধ। আপনাদের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস এখনই বন্ধ করে দিন। গাইজ, আমরা ইমিগ্রেশন করে মাত্র বের হয়েছি, এখন আমরা ব্যাগ কালেক্ট করতে যাব। সো গাইজ,
নেপালের ইমিগ্রেশনটা ভালোই ছিল। সো বেসিক্যালি জাস্ট আপনার ওই যে সামনে একটা কম্পিউটার কিওস্ক থাকে, সো ওই কিওস্কটার মধ্যে আপনার পাসপোর্টটা স্ক্যান করলে জাস্ট কয়েকটা ডিটেলস, যেমন আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস বাংলাদেশে, এগুলো বেসিক, অ্যান্ড এখানে কোন হোটেলে থাকবেন এই জিনিসগুলো একটু টাইপ করে লিখে দিলেই আপনার একটা মানে সাবমিশন আইডি চলে আসে। আপনি এটা স্ক্যান করতে পারেন, ছবি তুলতে পারেন, অথবা হচ্ছে যে প্রিন্ট করে নিতে পারেন। তো আস্তে আস্তে গাইজ লাগেজগুলো পেয়ে গিয়েছি, সো খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। তো গাইজ আমরা এখন ইমিগ্রেশন করে ব্যাগ কালেক্ট করে ফ্রেশ শেষ হয়ে এখন আমরা হচ্ছে বাইরের দিকে যাব, যেদিকে হচ্ছে ট্যাক্সি থাকে। গাইজ আমরা সিম কার্ড কেনা হয়েছে, এখন একটু সামনের দিকে যাচ্ছি ই সিমের জন্য। সো 7 দিনের একটা প্যাকেজ ছিল তাদের, যে প্যাকেজটা হচ্ছে যে আপনার 99 মিনিট অফ সামথিং, আর তারপর হচ্ছে আপনার 8 GB ডেটা দিবে। আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বের হলাম, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর এই দৃশ্য দেখতে পাচ্ছি, সামনে একটা ফ্রাইড চিকেন বার্গার, আর এই যে সামনে ভাই আছে আমাদেরকে রিসিভ করার জন্য ওয়েট করছে অনেকক্ষণ। गाइस मिलिए प्रवीण भाई से, हम लोग आराफ इंतजार भाई की वीडियो से देख के उनको पहचान गए। Sir? थैंक यू Most welcome, sir. Okay. থ্যাংক ইউ। একটা নেপালি ওয়েলকাম পেয়ে গিয়েছি। Yeah, sure. Thank you. সো আফটার আ ওয়ার্ম ওয়েলকাম গাইস, আমরা এখন নাগরকোটের দিকে যাচ্ছি। অ্যান্ড নাগরকোট হচ্ছে কাঠমান্ডু থেকে 1 থেকে 1.5 ঘন্টার পথ। সো আমরা আজকে কাঠমান্ডু বেশি ঘোরাঘুরি করব না, বিকজ আমরা নাগরকোটে যে একটু রেস্ট করতে চাই বা নাগরকোটে ঘুরতে চাই। ওই জায়গার সানরাইজটা অনেক ভালো, কালকে সকালে দেখবো। গাইজ আমরা এমন একটা ভিউ দেখলাম হোটেল হিমালয়ান ভিলার এই যে লবি থেকে, মানে একটা বারান্দা টাইপের বানিয়েছে, অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক চা খাচ্ছি। আর এখানে লাংটাং রেঞ্জ আর কি, ওখানে পাহাড় আছে, এভারেস্ট এখান থেকে দেখা যায় না, ওই পাশে ওটা, এটা হচ্ছে লাংটাং রেঞ্জ। এখানে 7600 ফিট আছে, 6700 ফিট আছে। না দেখলে বোঝা যায় না যে কোন জায়গায় আসছি। যে এই জায়গাটা এত কোয়াইট অ্যান্ড পিসফুল, কি যে বলবো। আর ওঠার সময় একটু ভয় লাগতেছিল, এত উপরে আসছি, মানে গাড়ি দিয়ে নিচে জাস্ট দেখতেছি আর অনেক নিচে ছিল, সিরিয়াসলি গাইজ। এখন আমরা রুমে যেয়ে দেখবো কি অবস্থা, চলো। সো আমরা এখান দিয়ে গাইজ এখন আমাদের রুমের সাইডে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। আমাদের রুম মনে হয় 3 তলায়। দিস সাইড আওয়ার রুম। ঠান্ডা আছে গাইজ, ভালোই ঠান্ডা, শীত লাগছে। রুমে যে একটু ওয়ার্ম হতে হবে এখন। এটা একটা ভালো ডিসিশন ছিল এসে ডিরেক্টলি চলে আসা, বিকজ রাতে এই রাস্তায় আসলে কষ্ট হয়ে যেত, বিশাল কষ্ট। রুম রিভিলটা এখন আমরা দেখবো, দেখি কি অবস্থা। দেখি কি ব্যালকনি। ওয়াও, এই হোটেলের সবচেয়ে নাইস রুমটা আমাদেরকে দিয়েছে গাইজ, বিকজ এখানে সবচেয়ে বেস্ট ভিউ 360 ডিগ্রি, এই যে এখান থেকে একেবারে রাইট পর্যন্ত দেখা যায়। একটু আগে আমরা এই ব্যালকনিটাতে ছিলাম, উপরে নাকি আরেকটা ব্যালকনি আছে, আমরা যাবো একটু পর দেখতে। বাট ব্রেথ টেকিং ভিউ গাইজ, এটা ওয়ার্থ ইট নেপালে আসা। হিমালয়ানের রেঞ্জটা দেখে মানে আল্লাহর বিশালতা বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ। And it's not like 5 star, but Himalaya
হিমালয়ান রেঞ্জে আর কি এক্সপেক্ট করবো। রুমটা একটু ছোট, বাট এখানে সবই ছোট মোটামুটি, বুঝছো। 360 ডিগ্রি ভিউ আছে কিন্তু গাইজ এখানে। আমাদের এখান থেকেও দেখা যায় যে ওই ব্যালকনিটাতে একটু আগে আমরা ছিলাম, এখন চলে আসছি এখানে। এটা না কি গাইজ 360 ভিউ। সো দেখি এই পাশ থেকে ভিউ দেখা যায় কিনা। এই পাশ থেকেও দেখা যায়। খুবই কোজি একটা রুম, ছোটোর মধ্যে হিটার আছে, সব কিছুই আছে। মানে ইটস নট 5 স্টার, বাট পাহাড়ের উপরে ওইরকম 5 স্টার এক্সপেক্ট করছি না। আবার প্লাস আমরা তো বাজেট ট্রিপে আসছি, রাইট। সো মোটামুটি সব কিছুই দেখতেই পাচ্ছেন, 3 স্টার লেভেলের আর কি। এই ক্লিন থাকলেই হচ্ছে। গাইজ এই রুমটাই মনে হয় আরাফ ইন্তেসার দীপ্ত ভাইকে দিছিল, আমি ওনার ভিডিওটা দেখেই হাসছি। সো জাস্ট ইম্যাজিন, ইউটিউবে যে ভিডিওটা কয়েকদিন দেখছি, তারপর ডিসিশন নিছি, রাইট। এখন আমি সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করতেছি, মানে ব্রেথ টেকিং গাইজ। এই ভিউটা যে বাহিরে যেটা, এটা না আসলে বোঝা যায় না ট্রুলি। মানে উনি যেভাবে এক্সপ্রেস করছে, মানে ওটা দেখে আমরা আসছি, অ্যান্ড আই উড সে ওয়ার্থ ইট ডেফিনেটলি। সো গাইজ এখন আমরা হোটেল হিমালয়ান ভিলার বারান্দায় আছি। এখান থেকে এই পেছনে এই পাহাড়গুলো এই যে দেখা যাচ্ছে, ল্যাংটাং পাহাড়। তারপর হচ্ছে এখান থেকে এই যে বিকালের এই অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে এখান থেকে গাইজ। খালি চোখে আরো অনেক বেশি কাছের মনে হচ্ছে এই পাহাড়গুলোকে। সূর্যের আলো পাহাড়গুলোর উপর পড়ে আলোকিত করছে। সো এটা হচ্ছে গাইজ এক ল্যাংটাং রেঞ্জ। তারপর একটু ডানের দিকে যেতে যেতে এই যেখানে আরও অনেকগুলো পাহাড়ি রেঞ্জ আছে। সূর্যের আলো পড়ছে এখানে। 3টা পাহাড় দেখছেন না, এই 3টা পাহাড়ের মধ্যে মিডলটা হচ্ছে গৌরীশঙ্কর, এরকম একটা নাম বললো তারা। তারপর রাইটে আরও পাহাড় রয়েছে, আর আরও সামনে এখান থেকে দেখা যায় না, হিমালয় ওই পাশে রয়েছে। গাইজ ভালোই ঠান্ডা আছে। আমরা এখন খাওয়া দাওয়া খেতে যাচ্ছি, দেখি কি অবস্থা। আর নাগরকোটে তো শুধু আমরা মাত্র একদিন, সো এর জন্য একটু ভিডিও করে নিচ্ছি, বিকজ সন্ধ্যার পর তো আর আলো থাকবে না। আমরা এখন হোটেল হিমালয়ান ভিলাতে, সো রেস্টুরেন্টের দিকে যাব। সো গাইজ এটা হচ্ছে সন্ধ্যার ভিউ। কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন বুফেট ডিনার নিলাম। আই থিঙ্ক এটা 1200 নেপালি রুপিসের মতো নিয়েছিল। নাগরকোটে আর কোনো অপশন ছিল না। গুড মর্নিং গাইজ, আমরা এখন ঘুম থেকে উঠে গিয়েছি, একটু ফ্রেশ হলাম ভাই। গাইজ এত ঠান্ডা, মানে এই যে আমাদের রুম,
রুমের ব্যালকনি থেকে আর কি বেসিক্যালি আমরা সানরাইজটা দেখতেছি। অ্যান্ড আমি একটু আগেই ঘুম ভেঙে গেছে, বিকজ গতকালকে রাতে অনেক আগে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা। কারণ হচ্ছে যে ওই সারাদিনে অনেক টায়ার্ড ছিলাম, আগের দিন রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। অ্যান্ড এখন এই যে মানে রাত্রে 12টা বাজে একবার ঘুম ভেঙে গেছে আমাদের। তো আমরা মনে করছি ভোর হয়ে গেছে 4টা, পরে তাকে দেখি টাইমই যায় না, কাজ আমরা 8টা বাজে ঘুমিয়ে গেছিলাম কালকে। অ্যান্ড এই যে এখানে যে পিছে সানরাইজটা হবে, এখানে যে অরেঞ্জিশ একটু একটু আভা আসতেছে, রাইট? আমি মোবাইলের ভিডিও ক্লিপ দিয়ে দেখাবো, বিকজ ওটাতে জুম আছে। আর এই যে এখানে হচ্ছে এই যে ল্যাংটাং রেঞ্জগুলো, পাহাড়গুলো, আর হিমালয় আর একটু ওই সাইডে, ওইটা এখান থেকে দেখা যায়। ভাবি, কেমন লাগতেছে তোমার? Beautiful and অনেক ঠান্ডা, অনেক অনেক। ওই যে রোদ সূর্য, ও গাইস সান, সূর্য বের হচ্ছে এই যে ঠিক এই জায়গাটাতে আমি মোবাইল দিয়ে এখন ভিডিও করব। সূর্য কিন্তু বের হচ্ছে ঠিক এই যে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের হোটেলে আমাদের ব্যালকনি থেকেই দেখতেছি, এত সুন্দর একটা ভিউ, সেরকম লাগছে। আর এই যে এখানে সামনে দিয়ে একটু একটু সানরাইজ গুলো দেখা যাচ্ছে, মেঘের উপর দিয়ে সানরাইজ গুলো আসতেছে, সেরকম লাগতেছে। আর এই পাশে যে পাহাড়ের রেঞ্জ গুলো আমরা এখান থেকে দেখে, মানে এই যে এই জায়গায় যে হোয়াইট কালার এগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু লেকের মতন মনে হচ্ছে, আমরা এত উপরে আছি। বাট এগুলো কি জানেন, এগুলো কিন্তু মেঘ। এখানে বিকেলের পরে এখানে দেখা যায়, বাসা বাড়ি ছিল, রাতের ক্লিপে দেখেছিলাম আমরা। আমাদেরকে এত সুন্দর একটা রুম দিয়েছে তারা, মানে আমরা লিটারালি রুমের ব্যালকনি থেকে দেখতেছি, কোনো বাইরে যাইতে হয় না, কিছু যেতে হয় না, 360 ভিউ ওয়ালা রুম। হোটেল হিমালয়ান ভিলা, আপনারা অবশ্যই আসবেন, মানে 3 স্টার, বাট ওয়ার্থ ইট। যে প্রাইসে আমরা পেয়েছি আর কি, আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। অ্যান্ড এত সুন্দর একটা ভিউ, মানে আল্লাহু আকবার। আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা পোখারার জন্য রওনা দিব আমরা। সো গাইজ, আমরা এখন রুমের ভেতরেই একটু এসি হিটার থেকে একটু গরম হচ্ছে আর কি, বিকজ এত ঠান্ডা বাইরে, মানে আমাদের জন্য অনেক ঠান্ডা। আমি টেম্পারেচারটা বলছি কত এখন। গাইজ, এখানে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো দেখাচ্ছে। হোটেল হিমালয়ান ভিলার সবকিছুই মোটামুটি ভালো আছে, যে প্রাইস রেঞ্জে সব পেয়েছি। জাস্ট একটা জিনিসই প্রবলেম, সেটা হচ্ছে যে ওদের মানে নর্মাল হাত ধোয়ার পানি অ্যান্ড পুশ শাওয়ারে যে পানিগুলো আছে, এটা খুবই ঠান্ডা। ওই দুইটাতে হিমালয়ান ভিলার সবকিছুতে হিটার ফ্যাসিলিটি আছে, জাস্ট একটু টাইম লাগে আর কি, মনে করেন 10-15 মিনিট ছেড়ে রাখলে তারপর পানি গরম হয়। সো বুঝতেই পারছেন অবস্থা, এত সময় তো কারো কাছে নেই। Look where I'm chilling, guys. Look at the view. Guys, এখন রুম থেকে বের হয়েছি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চিলি, ভালো চিলি ওয়েদার। এটা কোনো এত সিরিয়াস ভিডিও হবে না গাইস, এটা জাস্ট নর্মাল ভিডিও হবে। গুড মর্নিং, ব্লগিং, গুড মর্নিং। সেখান দিয়ে যে আমরা এই নিচে যেতে হবে। গাইস, আজকের প্ল্যানটা একটু বলে দিই আপনাদেরকে। আজকে আমাদের Day 2 অফ আওয়ার নেপাল ট্রিপ। আমরা হচ্ছে আজকে পোখারা চলে যাব। সো এখন বাজতেছে প্রায় 7টা। সো আমরা ব্রেকফাস্ট করে 7:30 পৌনে 8টার মধ্যে বের হয়ে যাব। আমাদের অলরেডি গাড়ি বুক করাই আছে, প্রাইভেট কার, যেটা আমরা এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করে এসেছিলাম। আমরা ওই হ্যাসেলটা করতে চাইনি যে এখান থেকে গাড়ি বুক করব বা কীভাবে করব, দামাদামি করবো, এত ঝামেলা না করে একবারই করে এসেছি, যাতে জাস্ট কল করলেই তারা চলে নিয়ে যায় আমাদেরকে। অ্যান্ড সো আমরা পোখারা যাব, আমাদের 10 থেকে 11 ঘন্টা লাগবে আই থিঙ্ক, নট শিওর কতটুকু লাগে, রাস্তার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড পোখারাতে যে আমরা
আরও সাইট সিইং করবো, ওখানে আমরা 3 রাত থাকবো। দেন আমরা আবার ব্যাক করব, তখন কাঠমান্ডুতে থাকবো 2 রাত। স্টে টিউনড গাইজ ক্লিপগুলো দেখার জন্য। After breakfast, guys. গাইজ আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের রুমের থেকে। ভিউটা একটু লাস্ট দেখে নাগরকোট থেকে আমরা এখন চলে যাব আমরা পোখারার উদ্দেশ্যে। সো বাই বাই নাগরকোট। গাইজ আমরা এখন চেক আউট করে দিয়েছি, এখন রিসেপশনে যাচ্ছি অ্যান্ড পোখারার উদ্দেশ্যে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। বাই বাই হিমালয়াজ। সো এখন আমরা গাড়িতে উঠবো গাইজ। এখন 8:09 বাজতেছে, দেখতেই পাচ্ছেন। আমরা দেখি পোখারাতে যেতে কত সময় লাগে। তো শুনেছিলাম যে প্রায় 9-10 ঘন্টা লাগে, দেখি কতক্ষণ লাগে।